ঈশ্বর আরাধনা করার সুযোগ রয়েছে। একমাত্র মানুষ জন্মে চমৎকার ভাবে বাক প্রয়োগ করে গোবিন্দ আর সন্তুষ্টি বিধানের জন্য কার্য করার সুযোগ রয়েছে, সাধু সঙ্গ করার সুযোগ রয়েছে। আর কোন জন্মে সেটি নাই। যে সুযোগটা পেলাম এই জীবন, দুর্লভ জীবন প্রাপ্ত হয়ে, ওই সুযোগটা গ্রহণ আমরা অনেকেই করেছি। এজন্যই তো সাধু সঙ্গে এলাম। কিন্তু এখানে এসে যেন কোনো অপরাধ না করি, বিধিটা মান্য করা প্রয়োজন। মনে রাখবেন, কলিযুগের মানুষ আমরা। কলিযুগে আপনাকে যে কার্যগুলো করতেই হবে একেবারে বাধ্যতামূলক। কারণ কি? কারণ কলিযুগের যিনি যুগাবতার, কলিযুগের যিনি ভগবান, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আপনি যার শাসন আমলে থাকবেন তাকে প্রাধান্য দিতে হবে আপনার। কলিযুগে যিনি শাসন করছেন শ্রীমান মহাপ্রভু, তিনি হলেন যুগ দ্রষ্টা, যুগ স্রষ্টা, পরম প্রেমময়, প্রেম পুরুষোত্তম। তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং গোবিন্দ রাধাভাবে বিভুর হয়ে গৌরাঙ্গ হয়ে এলেন। তার নির্দেশ লঙ্ঘন করলে আমরা কেউ পরম গতি প্রাপ্ত হতে পারবো না। তার নির্দেশ তিলকবিহীন কপাল শ্মশান সদৃশ, এটা তার নির্দেশ। আপনি সবসময় দিবেন আমি তা বলছি না। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আপনাকে তিলক দিয়ে কোথাও যাওয়া অসম্ভব হতেই পারে। সবসময় আপনি ধুতি পরবেন আমি তা বলছি না, সবসময় আপনি শাড়ি পরে থাকবেন আমি তা বলছি না। কিন্তু আপনাকে বিশেষ কিছু রুল অফ রেগুলেশন পালন করতেই হবে। আপনার মেয়েটা পুজোতে অঞ্জলি দিতে যাবে, সরস্বতী পূজায় কদিন আগে হয়ে গেল। আপনার মা হিসেবে দায়িত্ব বলা যে মা আজকের দিনে শাড়িটা পরে তুমি অঞ্জলি দিতে চাও, এটা আপনাকে বলতেই হবে। যদি আপনি না বলেন আপনি অপরাধী হলেন। আজকাল এগুলো কেউ জানতে চায় না, বুঝতে চায় না যে আমার একটা নির্ধারিত ড্রেস আছে আমার সংস্কৃতি পালন করতে। আপনি সবসময় মস্তক ঢেকে রাখুন আমি তা বলছি না। আপনি গৃহস্থালীর কার্য করতে গেলে আপনার মস্তকে কাপড় সবসময় নাও থাকতে পারে, এই নিয়ে আমার কথা নেই। কিন্তু আপনি যখন গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম দেবেন, আপনাকে মস্তকে অবশ্যই কাপড় দিয়ে প্রণাম দিতে হবে। আপনি ভাগবতে যখন এসে বসবেন তখন আপনাকে মস্তকটা ঢেকে বসতে হবে। আপনি যখন আরতি করবেন ভগবানকে, আপনাকে মস্তকে কাপড় দিয়ে আরতি করতে হবে। আপনি যখন ভগবানের জন্য ভোগ নিয়ে যাবেন রান্নাঘর থেকে ভগবানকে নিবেদন করতে, আপনাকে মস্তকটা ঢেকে কার্য করতে হবে। এটা নিয়ম, এটা দৈন্যতার প্রতীক। মস্তক ঢাকার অর্থ দৈন্যতা। আপনি লক্ষ্মী, আপনি গৃহলক্ষ্মী। আপনার আশাকে, পোশাকে, আচরণে, ব্যবহারে লক্ষ্মী ভাব থাকা আবশ্যক। আর কি? আর আমরা যারা আছি গলবস্ত্র, গলবস্ত্র ছাড়া কোনো কার্য হবে না। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। দেখবেন গ্রামাঞ্চলে আমরা তো সামাজিক জীব, সমাজবদ্ধ মানুষ। আমরা কারো গৃহকর্তার মেয়ে বিয়ে হবে, অনেক আত্মীয় স্বজন নিমন্ত্রিত অতিথি এসেছে, কিংবা শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি এসেছে। দেখবেন সেই গৃহকর্তা একখণ্ড কাপড় কিংবা গামছা গলের মাঝে এইভাবে দেয়, লক্ষ্য করেছেন তো? এভাবে দিয়ে তারপর গিয়ে বলছেন আপনারা কষ্ট করবেন। দেখবেন একটা গামছা কিংবা কোনো কিছু এরকম দেয় গলে। এটাই গলবস্ত্র, এটাই বৈষ্ণবীয় যে শব্দ, তাকে বলে উত্তরীয় কিংবা গলবস্ত্র। কিন্তু গামছাটা দেওয়া উচিত নয়, গলবস্ত্রই দেওয়া উচিত। গলবস্ত্র মানে গলে যে বস্ত্র, কিন্তু গামছা পরে ভগবত কার্য হয় না। আজকাল অনেক গোসাইরা, সাধুরা, বৈষ্ণবরা বিভিন্ন আখড়ায় গামছা পরে আরতি করে নেয়। এমন একটা অবস্থায় আমরা নিজেদেরকে প্রেজেন্ট করছি, কিন্তু না। গলবস্ত্র কৃতাঞ্জলি, কৃত যুগাঞ্জলি, এটা দৈন্যতার প্রতীক, দৈন্যতার ভূষণ। এটাই এই যে রাধাকুণ্ড বৃন্দাবনে গেলে দেখবে যত মায়েরা আছে,
যত বাবাজিরা আছে সবাই যখন ভাগবত পাঠে বসেন তখন মায়েরাও একটা গলবস্ত্র, বাবাজিরাও গলবস্ত্র এরকম দিয়ে বসে, মায়েরা মস্তক ঢেকে বসে। কি চমৎকার দেখতে লাগে, কারণ ভাগবতটা একটা সাধনার জায়গা। এটা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা যাত্রার মঞ্চ নয়, কিংবা এটা কোনো পালা কীর্তনের মঞ্চ নয়। ভাগবতটা একটা সাধনার জায়গা। এখানে বসতেও হবে সাধনা মনোভাব নিয়ে, যেন আমি সাধনায় বসেছি। পরীক্ষিতের মতো তো আমরা পারবো না 7 দিন 7 রাত না খেয়ে শ্রবণ করতে, এটি আমাদের দ্বারা সম্ভব নয়। পরীক্ষিতের মতো শ্রোতা এখন আর সম্ভব নয়, শুকদেবের মতো বক্তা সম্ভব নয়। পরীক্ষিতের মতো শ্রোতাও নেই, শুকদেবের মতো বক্তাও নেই। আমরা এসেছি 2 থেকে 2.5 ঘন্টা সময়ের জন্য, মা 2 ঘন্টা সময়ের জন্য, 2.5 ঘন্টা সময়ের জন্য। এই 2 থেকে 2.5 ঘন্টা সময়ে আমাকে চেষ্টা করতে হবে আমি যেন সাধনায় বসেছি, এই মনোভাবটা নিয়ে বসা। আচ্ছা, কেউ সাধনায় যখন বসে কিছু খায়, আজকাল দেখা যায় ভাগবত পাঠে কীর্তনে অনেক সময় মায়েরা অপরাধ নিয়ে না, আমি একেবারে বিনীত ভাবে বলছি, পানির কৌটা থেকে খুলে একটু পান খাচ্ছেন, কিংবা কেউ বাদামের বিচি এমন করে মুখে দিচ্ছেন, খাচ্ছেন, বাচ্চাদেরকে চিপস খাওয়াচ্ছেন, ছানাচুর খাওয়াচ্ছেন, এই ভাগবতাঙ্গিনায় বসে, শিবাসাঙ্গিনায় বসে। মানে অনুভব নেই, ধর্ম পালন করছি কিন্তু অনুভূতি নাই আমাদের মাঝে। অনন্তকাল যদি কেউ সাধু সঙ্গ করে, অনুভূতির যদি সঞ্চার না হয় চিত্তে, অনুভব যদি না আসে আমি কোথায় এলাম, এই জায়গাটা কি, শিবাসাঙ্গিনাটা কি, এই ভাগবতের জায়গাটা কি, এই ভাগবতের যে আঙ্গিনা সেটা আদৌ কি, এখানে আমাকে কিভাবে থাকতে হবে, এখানে আমি কেন এসেছি, আদৌ কি পাঠ ভালো লাগে এই জন্য এসেছি, না এসেছি কিছুটা কৃপা লাভের জন্য, আদৌ এসেছি কি সুকৃতি কিংবা পুণ্য প্রাপ্তির আশায়, না এসেছি কিছু জানার জন্য, না অমুক যাচ্ছি আমিও যাচ্ছি, যেতে হয় বলেই যাচ্ছি, চল না একটু ভাগবত শুনে আসি, ইচ্ছা নাই তাই আমার পাশের বাড়ির মাতাজি গেছে আমিও যাচ্ছি। আদৌ কিসের জন্য এলাম, কেন এলাম, আসার পশ্চাতে কারণ কি? এই 2 থেকে 2.5 ঘন্টা সময় আপনি এই ভাব নিয়ে বসুন, আপনার কোনো স্বামী নেই। অনেকে বলে, ও মা এ কেমন কথা বলছো বাবাজি, স্বামী নাই এটা ভাববো? হ্যাঁ ভাবো, স্বামী নেই 2.5 ঘন্টা সময় ভাবো। এদিকে যারা তারা ভাববেন আমার স্ত্রী নাই, 2.5 ঘন্টা সময় আমার কোনো স্ত্রী নাই, আমার স্বামী নাই, কোনো পুত্রও নাই, কন্যাও নাই, আমি ব্যবসায়ী না, আমি চাকুরিজীবীও না, আমি যেভাবে এসেছিলাম আমি যেভাবে যাব, এই 2.5 ঘন্টা সময় ভাবো আমি কেবল একা, হে গোপীনাথ আমি কেবল তোমার, তুমি কেবল আমার। অন্তত 2 ঘন্টা সময় ভাব নিয়ে বসুন, 2.5 ঘন্টা সময় এই ভাব নিয়ে বসুন, তুমি কেবল আমার গোপীনাথ আর আমি কেবল তোমার। একটু বসুন, সাধনা আসন করে বসুন। এখন শরীরে শক্তি আছে, বসছেন না, একদিন সময় আসবে আর বসতে পারবেন না। যারা অপারগ কেবল অসমর্থ তারাই উঁচু স্থানে বসুন, আর যাদের সামর্থ্য আছে নিচে বসার তারা আসন করে বসুন, সাধনায় বসুন। এই 2 থেকে 2.5 ঘন্টা পাঠ যখন শুরু হলো, যে পাঠ হচ্ছে মনে মনে চিন্তন করতে হবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন গৌর হরি নিয়ে মনে কোন আলোচনা হচ্ছে, বলা হচ্ছে গৌর হরির বসনটা অরুণ বসন। অরুণ মানে কি? দেখবেন সূর্য উদিত হওয়ার পূর্বে, উষা যখন পূর্ব গগনে উদিত হয়, উষা পূর্ব গগনে উদিত হচ্ছে, লালচে যে আভাটা অর্থাৎ সূর্যের প্রগাঢ় রংটা এখনো আসেনি, কেবল লালচে আভা, আংশিক অরুণ যে বরণ, এই যে সময়ের রংটা, এটাকে বলে অরুণ। যখন আপনি শুনলেন গৌরাঙ্গের কাপড়টা হচ্ছে অরুণ বর্ণের, আপনি সঙ্গে সঙ্গে চিন্তা করবেন
অরুণ রংটা নিয়ে। আমি কথাটা বোঝাতে পেরেছি কিনা? সঙ্গে সঙ্গে আপনার ব্রেইন সেট হতে হবে যে একটা অরুণ বর্ণের কাপড়, এবং কে পড়েছেন? গৌরাঙ্গ। সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ে লুচনে গৌরাঙ্গের চিত্রপটটা ভাসাতে হবে। তিনি হাত তুলে তুলে নেচে নেচে গেয়ে যাচ্ছেন। আপনার যেন ভেতরে এরকম একটা ফিল আসে যে গৌরাঙ্গ দুটো হাত তুলে একটা গেরুয়া অরুণ বসন পরিধান করা, গলে শুভ্র উপবিত, রূপে গুণে কামজিত, এরকম একটা ভাব তিনি যাচ্ছেন। তিনি এইভাবে যাচ্ছেন সুরধনীর তীরে। কে নেবে রে ব্রজ প্রেম, গৌর ডাকে আয়। তিনি যেন ডাকছেন আমাদের সবাইকে। এরকম চিন্তা করবেন, দেখবেন আপনিও যেন এই লীলার মাঝে আছেন, লীলার ভুবনে আছেন। আপনি যেন নিজেই এখানে হারিয়ে যাচ্ছেন। শুনতে শুনতে দেখবেন কখন যে আপনার কোন কথাটা যে আপনার বুকের মাঝে আঘাত করে আপনার ভেতরটাকে নরম করে, মনের অজান্তেই আপনার নয়ন থেকে দুফুটা অশ্রু গড়িয়ে পড়বে, নয়ন থেকে দুফুটা জল কখন যে আপনি বুঝবেন না, দুফুটা জল যেন নয়ন থেকে বের হয়ে গৌর গোপীনাথের চরণে ঝরে পড়লো। লীলা শ্রবণ করতে করতে যেদিন আপনার এরকম দর্শন হবে, আপনি লীলার ভুবনে আছেন, বুঝবেন আপনার সেদিন ভাগবত শোনা সফল হলো, গীতা শোনা সফল হলো। এলাম আর গেলাম, কিছু লাভ হবে না। এইভাবে শ্রবণটা কলিযুগে শ্রেষ্ঠ, কিন্তু আমরা তো পারছি না, বুঝি না, বিধিটা বুঝি না, শ্রবণের নিয়মটা জানার চেষ্টা করি না। অনুষ্ঠানটা যেন ভগবানের সন্তুষ্টির জন্য হয়, মানুষের মনোরঞ্জন নয়। কতজনকে খাওয়ালাম, কতজন লোক পাঠে হলো, কীর্তনে হলো, সেটি মুখ্য নয়। এই অনুষ্ঠান কতটা গোপীনাথ সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলেন। গোপীনাথ যদি সন্তুষ্ট হন, আমার মঙ্গল হবে, গ্রামের মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে। আর সবাই সন্তুষ্ট, এলাকাবাসী, আমার ভগবান সন্তুষ্ট না, এই অনুষ্ঠান কখনো আমার কল্যাণ বয়ে আনতে পারে না। সখীরে কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মন প্রাণ। সখী এমন করে কে আমায় কৃষ্ণ নাম শ্রবণ করালো, এমন করে কে আমায় কৃষ্ণ কথা শ্রবণ করালো। কানের ভেতর দিয়ে ওই কথাটা যখন আমার মরমে পৌঁছলো, আমার হৃদয়ে মাঝে যখন গেল, আকুল করিল মন প্রাণ, আমার মনটা আকুল হয়ে গেছে। সখীরে আমি আমার মাঝে আর থাকি না, আমি আমার মাঝে নাই, কোথায় যেন আমি হারিয়ে যাই, আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। এই যে শুনতে শুনতে হারিয়ে যাওয়া, শুনতে শুনতে নিজের মাঝে নাই, কখন যেন 2 ঘন্টা সময় চলে গেল, এই তো বসলাম, কি করে চলে গেল। যখন শ্রবণের দৃঢ়তা আসবে, একাগ্রতা আসবে, তখন শুনতে ইচ্ছে হবে। রাধারানীর মতো আপনার আমার এরকম ধারণা জাগবে যে মাত্র 2টা আঁকি দিলে, হে বিধি, এই জগতে যারা কোনোদিন তোমায় দর্শন করে না, কোনোদিন তোমার দিকে দৃষ্টি দেয় না, তোমায় ভালোবাসে না, তোমার এই শ্যামল রূপ কোনোদিন যারা দর্শন করে না, নাস্তিক যারা, বিশ্বাস করে না যারা, তাদেরকেও তুমি 2টা আঁকি দিলে। আর রাধারানী বলছেন আমাকেও 2টা আঁকি দিলে, তাদেরকেও 2টা আঁকি দিলে, আমাকেও 2টা আঁকি দিলে। এ তোমার কেমন বিচার? যারা তোমায় বিশ্বাস করে না, ভালোবাসে না, তাদেরকেও 2টা চোখ দিলে, আর আমাকেও 2টা চোখ দিলে। এ কেমন তোমার বিচার? আর 2টা তো চোখ দিলে, সঙ্গে আমার পলক পড়ারও ব্যবস্থা করে দিলে। যখন পলক পড়ে তখন মনে হয় আমি যে কত বিরোহী, কতকাল যেন তোমায় দেখি না। পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ও প্রেমময়ী গোবিন্দ দর্শন না করার কারণে তিনি নিজেকে এতটা অভাগিনী মনে করেন, দুর্ভাগিনী মনে করেন, নয়নের জলে বক্ষ ভাসিয়ে দেন। আমাদেরও এমন হবে অভ্যাসের দ্বারা। যতটুকু সময় আপনি শ্রবণ করেন করুন, 5 মিনিট কোনো সমস্যা নেই, প্রণাম দিয়ে বসুন, প্রণাম দিয়ে চলে যান।
গুরুত্বপূর্ণ কার্য পড়েছে, যেতেই হবে। পাশের লোকটাকে বিরক্ত করার দরকার নেই, প্রণাম দিয়ে চলে যান। উত্তম শ্রবণ, যতক্ষণ পর্যন্ত ভাগবত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যাওয়া যাবে না। পাঠ অন্তে প্রণাম করে তারপর যেতে হবে। ইমার্জেন্সি কার্য পড়েছে, যেতেই হয়। প্রকৃতির ডাকে যেতে হচ্ছে প্রস্রাব পায়খানা করতে, ভাগবতকে প্রণাম দিয়ে ক্ষমা চেয়ে যেতে হবে। এমন ভাবে যাব অন্যের শ্রবণে যেন ব্যাঘাত না হয়। মাঝখান থেকে দুজন উঠছে, চল রে শ্যামানন্দের মা যাই, নিজে যাচ্ছে শ্যামানন্দের মাকেও নিয়ে যাচ্ছে। শ্রবণ, এই জন্য শ্রবণ শ্রেষ্ঠ। আমরা কলিহত জীব, আমাদের অন্য ভজন করা সম্ভব নয়। কতটা ডাকবো ভগবানকে? ডাকার শক্তি আছে? কিনকণ্ঠের আওয়াজ গোলক বিহারীর কর্ণে পৌঁছবে? আমাদের কেবল একটাই কলিযুগে প্রত্যাশা, কান পাতিয়া মুরলীধর গোবিন্দের কথা শ্রবণ করব। শ্রবণ করতে করতে চিত্ত নির্মল হয়ে যাবে, ময়লা সাফ হবে, ফিল্টার করণ হবে। তারপর দেখবেন সেখানে দর্শন হবে ভগবানের। এই দুটো চোখ দিয়ে গোবিন্দ দর্শন হয় না। চোখ দিয়ে যদি ভগবান দর্শন হতো, মানুষ প্রার্থনা চোখ খুলে করে না বন্ধ করে করে? প্রার্থনাটা চোখ খুলে করি বাবা, না বন্ধ করে? বন্ধ করে করি। আমাদের 10 অবতারের মাঝে বুদ্ধদেব, তিনি দেখবেন চোখটা বন্ধ করে আছেন। ডক্টর মহানামৃত ব্রহ্মচারী যখন পাশ্চাত্যে গিয়েছিলেন, তাকে এক পাশ্চাত্যের ভক্ত প্রশ্ন করেছিলেন, আপনাদের 10 অবতারের মাঝে বুদ্ধদেব চোখ বন্ধ করে আছেন কেন? সবারই তো চোখ খোলা, উনি চোখ বন্ধ করে কেন আছেন? মহানামৃত ব্রহ্মচারী বলেছিলেন, এই দুটো চোখ দ্বারা স্রষ্টার সৃষ্টিকে দর্শন করা যায়, কিন্তু স্রষ্টাকে এই দুটো চোখ দ্বারা দর্শন হয় না। স্রষ্টাকে দর্শন করতে হয় হৃদয় চক্ষু দ্বারা, যাকে জ্ঞান চক্ষু বলে। যে চক্ষু উন্মিলিত করার জন্য সর্বপ্রথম একজন মানুষ ঘুম থেকে উঠে গুরুদেবের কাছে প্রার্থনা করে, ও মজ্ঞান তিনি রামদস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সর্বপ্রথমই ঘুম থেকে উঠে গুরুচরণে মানুষ প্রার্থনা নিবেদন করে, গুরুদেব আমার এই দুটো চক্ষু অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত আছে, তাই তুমি জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে আমার চোখটা উন্মিলিত করে দাও, আমি যেন ওই রূপ দর্শন করতে পারি। গীতা জানাচ্ছেন ধ্যান যুগে 6ষ্ঠ অধ্যায়ে, এই দুই ভ্রুযুগলের মাঝখানে আপনি আপনার আরাধ্যকে স্থাপন করবেন। কখনো এই দুটো চোখ দ্বারা গোবিন্দ দর্শন হয় না, গোবিন্দ দর্শন করতে হয় হৃদয় চক্ষু দ্বারা। তাহলে আপনি ভাগবতের শ্রবণ করতে যখন বলবেন, আপনার আমার অনুভূতিটা সেরকম হতে হবে। দেখবেন একদিন আপনার হৃদয় পটে, আমার হৃদয় পটে ত্রিভঙ্গ ভঙ্গিমধারী গোপীনাথ যেন আবির্ভূত হয়ে আছেন। হবে, দর্শন হবে, একদিন না একদিন হবে, কিন্তু অভ্যাস করতে হবে, লেগে থাকতে হবে। আমার প্রার্থনা কি যাচ্ছে? আমি কবে দর্শন করব? দর্শনের জন্য আমার পাত্র কি প্রস্তুত হয়েছে? বুঝবো কি করে? দেখবে আগেরকার সময়ে বিটিভি যখন আমরা দেখতাম, একটা এন্টিনার থাকতো, এন্টিনারটা নাড়াচাড়া করতে হয়, নইলে ছবি পরিষ্কার আয় না। দেখেছো মা? এন্টিনা নাড়াচাড়া করা হচ্ছে, এই ছবিটা এসে চলে গেল, এই আরেকটু ঘুরাও। দেখবে ঘুরাতে ঘুরাতে এক সময় পরিষ্কার এসেছে। যখন প্রার্থনায় বসবো, হরিনাম করতে বসবো, ভাগবতে বসবো, তখন যদি অন্য চিন্তা ভেতরে প্রকাশ পায়, যদি সারা দিন ব্যবসায় কি করেছি এই চিন্তা যদি এখানে আসে, স্ত্রীর সঙ্গে কি আলাপন করেছি এটা যদি আসে, কার সঙ্গে ঝগড়া করেছি এগুলো যদি মাথায় আসে, বুঝতে হবে ঝিরঝির করছে, অ্যান্টিনার ঘুরাতে হবে, ঝিরঝির করছে, ছবি ভালো করে দেখা যাচ্ছে না, ঝিরঝির করছে, বুঝতে হবে প্রচুর ময়লা রয়ে গেছে ভিতরে, প্রচুর ময়লা সাফ করতে হবে। কি দ্বারা? যাচ্ছে না ভোজন, কানেকশন হচ্ছে না, লুজ কানেকশন। কানেকশন যদি ঠিক মতো না হয়, ছবি ভালো দেখা যাবে না। নিজেই বুঝতে পারবে যে আমার ভজন যাচ্ছে কিনা গোবিন্দের কাছে, আমার প্রার্থনা গোপীনাথের কাছে যাচ্ছে কিনা, আমি নিজেই বুঝতে পারবো। আমি যখন ভজনে বসবো, যদি মনে হয় যে না আমি ভালো করে গোপীনাথকে দেখতে পাচ্ছি না, চোখ দিয়ে নয়, এই তো তাকিয়ে আছি, গোপীনাথ আছেন দাঁড়িয়ে, এটাকে দেখা বলে নাকি? বৃন্দাবনে মানুষ যায়,
কত বৃক্ষ লতা গুল্ম ইট পাথর দেখে এলো, এগুলোকে কি দর্শন বলে নাকি বাবা? এটা তো আমি চর্ম চক্ষু দ্বারা দেখলাম। আমি যখন এই সকল কিছুকে চিন্ময় দৃষ্টিতে দর্শন করতে পারবো, চিন্ময়, সকল কিছুই চিন্ময়। একটা প্রসঙ্গ মনে হয়ে গেল, গত বছর আমি যখন মায়াপুরে ছিলাম, এই বাংলাদেশ থেকে আমার এক পাঠের ভক্ত, তো ওনার হাজবেন্ড হাই স্কুলে চাকরি করেন, তো ওনারা ছুটিতে গেলেন ধাম দর্শন করতে। সৌভাগ্যক্রমে মায়াপুরে দেখা হয়ে গেল। আমি বললাম, ধাম পরিক্রমা করলেন, কেমন লাগলো, অনুভূতি কেমন? উনি বলে উঠলেন, কত জায়গায় গেলাম, কিন্তু জীবনটা ধন্য হলো যখন তাজমহল দর্শন করতে গেলাম। এত ধাম দর্শন করলেন, বৃন্দাবনে গেলেন, রাধাকুণ্ডে গেলেন, পুরীতে গেলেন, জীবন ধন্য হলো না। তাজমহলে গিয়ে ওনার জীবন ধন্য হয়ে গেছে। তাহলে আপনি বুঝুন, তিনি বৃন্দাবন দর্শন করতে গিয়েছেন, রাধাকুণ্ড দর্শন করতে গিয়েছেন। এই চোখ দ্বারা, চর্ম চক্ষু দ্বারা কি দর্শন হলো বাবা? এই জন্য ভাগবত চোখ দিয়ে, ভাগবত শুনে চোখ দিয়ে গোবিন্দ দর্শন হয় না। বৃন্দাবন ধাম, রাধাকুণ্ড, নবদ্বীপ, মায়াপুর, পুরী, উড়িষ্যা যাই বলুন, গয়া, কাশী, চোখ দিয়ে দর্শন হয় না। ভাগবত জানালেন, ভগবান দর্শন করতে হয় কর্ণ দ্বারা। ওই ভগবানের মহিমা যখন কান দিয়ে শুনবে, হৃদয়ে যেদিন প্রকাশ হবেন গোপীনাথ, হৃদয়ে পথে, হৃদয়ে চক্ষু দ্বারা যেদিন দর্শন হবে, সেটি হলো শ্রেষ্ঠ দর্শন। এই জন্য সাধনায় বসা, ভাগবতে আসা মানে সাধনা। এটা তন্ময় ভাব, তন্ময় ভাবটা দরকার। আপনি ভাগবতে বসলেন কায় মনোবাক্যে, একাগ্র চিত্তে। নবদ্বীপে যারা গিয়েছেন দেখবেন, সমাজ বাড়ি, নিশ্চয়ই আপনারা জানেন, সমাজ বাড়িতে, নবদ্বীপে সমাজ বাড়ি, রাধা রমন বাবাজি মহারাজ, সেই রাধারমন দাস বাবাজি মহারাজ পরন্ত বিকেল বেলা প্রতিদিন ভাগবত পাঠ করেন। অনেক ভক্তগণ বসে কায় মনোবাক্যে পাঠ শ্রবণ করেন। বাবাজি মহারাজ দেখতে পাচ্ছেন একটা কুকুরও এসে ওই ভাগবত পাঠের আসরে বসে বসে শ্রবণ করছে। সেবক কুকুরটাকে তাড়া করছে যাওয়ার জন্য, লাঠি দিয়ে প্রহার করছে। কুকুরটা ঘেউ করছে, ঘেউ ঘেউ, মুখটা এমন করে তাকাচ্ছে বাবাজির দিকে, আবার নিচু করছে, যাচ্ছে না। বাবাজি মহারাজ বলছেন, এটাকে তাড়া করছো কেন? বলছে, বাবা কুকুরটা এসে এখানে বসে আছে, তাড়া করার পরও যাচ্ছে না। বাবা বলছেন, ওকে তাড়িও না, ও পূর্ব জন্মে অনেক বড় ভক্ত ছিল, বৈষ্ণব চরণে অপরাধ করার কারণে কুকুর কুলে জন্ম নিয়েছে, কিন্তু তার ভজনটা নষ্ট হয় নাই। গীতায় গোবিন্দ বলছেন, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 40 নং শ্লোকে, নইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তি যুগের অনুশীলনটা কোনোদিন নষ্ট হয় না। জগতে তিনটি বিষয় কখনো নষ্ট হয় না বাবা। ভক্তি কখনো নষ্ট হয় না, ভক্ত কখনো বিনষ্টি নাই, আর ভগবান তার বিনাশ নাই। সকল কিছু বিনাশ হয়ে যাবে। এই সোনার শরীর যৌবন বিনাশ হবে একদিন। কমল দল জল জীবন টলমল। এই যৌবনটা, শরীরটা, কমল মানে পদ্ম, পদ্ম জলের মাঝে থাকলে যেমন টলমল করে, শরীরটাও তেমন। কিন্তু এক সময় পদ্মকে জল থেকে তুলে নিলে দেখবে কিছুক্ষণ পরই সজীবতা নষ্ট হয়ে যায়। শরীর তেমন, যৌবন তেমন, কমল দল জল জীবন টলমল। এগুলো পরিতৃপ্তি দেয় না। মহাজন জানালেন গোবিন্দ দাস, এধন যৌবন পুত্র পরিজন ইতি কি আছে পর তিতিরে। এই ধন যৌবন, সংসারের স্বজন, পুত্র পরিজন কেউ আমাদের পরিতৃপ্তি দান করতে পারে না। কোথাও না কোথাও একটা তৃপ্তি আছে, কোথাও না কোথাও একটা অভাব আছে। সংসারে কেউ চিরসুখী না। কেউ শরীরগত দিক থেকে,
কেউ মনোগত দিক থেকে, কেউ সংসারে অনেক কিছু করলেন, দায়িত্ব পালন, কর্তব্য পালন, সংসারে অনেক কিছু করলেন, কিন্তু তিনি প্রতিদানে যতটা পাওয়ার আশা করলেন ততটা পেলেন না। খুব দুঃখ। পরিতৃপ্তি এগুলো দান করতে পারে না। এ ধন যৌবন পুত্র পরিজন ইতি কি আছে পরতে তীরে, কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নতীরে। একমাত্র হরিচরণে যে সমর্পিত হতে পেরেছে সেই পরম সুখী। জগতে আর কেউ সুখী না। কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। আজকে ওই জায়গায় যাচ্ছে সুখের জন্য, ও আমায় সুখ দেয়নি, আরেকজনকে ভালোবাসলে মনে হয় তার কাছে সুখ পাবো, তারপর ওর কাছে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়। ছন্নহারা পাখির মতো এক নীড় থেকে আরেক নীড়ে ঘুরে বেড়ায়, সুখ নাই। সুখ যেখানে আছে সেখানে না গেলে কি করে পাবে? কে দিতে পারে সুখ? কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি জন। কৃষ্ণই সুখ দিতে পারেন, আর কেউ না। শরীর নষ্ট হয়ে যাবে, যৌবন নষ্ট হয়ে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে, আত্মীয় স্বজন তাদেরও একদিন বিনাশ হবে, নতুন প্রজন্ম আবার রাজত্ব করবে। আপনাদের এই অনুষ্ঠানে 31 বছরে পদার্পণ করলো। প্রত্যেক বছরই কেউ না কেউ আলোচক এসে এই জায়গায় বসেছেন। কমিটি আগে কেউ ছিল, বর্তমানে কেউ আছেন, ভবিষ্যতে কেউ আসবেন কিনা? আসবেন। আমি আপনি আসার আগেও কি সংসার ছিল না? আপনি আমি যে পরিবারে জন্ম নিয়েছি, আমি আপনি আসার আগে কি এই সংসার, এই পরিবার ছিল না? ছিল। আমি আপনি চলে যাওয়ার পরও এই সংসার থাকবে কিনা? থাকবে। আমি আপনি আসার আগেও সংসার ছিল, আমি আপনি চলে যাওয়ার পরও সংসার থাকবে। কিন্তু কেন 2 দিনের বেড়াতে এসে আমার আমার করে এত উতলা হয়ে উঠছি? বাবা, কথাটা বুঝতে পেরেছেন তো? আমি আপনি আসার আগেও সংসারটা ছিল, আমি আপনি চলে যাওয়ার পর সংসার থাকবে। কত আগের এই গোপীনাথ। এই বছর আমি এই জায়গায় বসেছি, গোপীনাথ বসিয়েছেন, আগামী বছর অন্য কাউকে বসাবেন। এই কমিটি চলে যাবে, একদিন মরবে, আমি মরব, অন্য কোনো কমিটি আসবে, অন্য কোনো আলোচক আসবে, বিনাশ হবে। গোপীনাথ অনন্তকাল ধরে থাকবে, তার বিনাশ নাই। ভক্তের বিনাশ নেই। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য সন্তিম নিগচ্ছতি কোনটায় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। নবম অধ্যায়ে ভগবান বললেন, ভগবানের ভক্তের বিনাশ হয় না। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বিনাশ হয়নি, কিন্তু দুর্যোধনের বিনাশ হয়েছিল। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ 3 ভাই, অথচ 2 ভাইয়ের বিনাশ হলো, বিভীষণের বিনাশ হলো না, কারণ সে ভক্ত হয়ে রামচরণে লুটিয়ে পড়েছিল। ভক্তের বিনাশ নেই। জগতে সবার বিনাশ আছে, কিন্তু ভক্তের বিনাশ নাই। ভগবানের বিনাশ নেই। ভগবান পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি সনাতন, তিনি স্বয়ম্ভু। আর ভক্তি ওই সংসারে এসে যে মায়ায় জড়ালো, সে জালে আবদ্ধ হলো। আর যে মায়ার জালে না জড়িয়ে ভক্তি যাজন করলো, যদি এই জীবনে সে মূল ঠিকানায় যেতে নাও পারে, মাঝপথে যদি সন্ধ্যা হয়ে যায় তার, অর্থাৎ জীবন সূর্য যদি ডুবে যায়, পরের জন্মে যেখানে সে শেষ করেছিল ওই জায়গা থেকে সে আবার শুরু করবে, আবার যাত্রা শুরু করবে। ভক্তির বিনাশ নাই। নৈহ অবিক্রমনাশ অস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অর্জুন, ভক্তি যুগের অনুশীলন কখনো বিনষ্ট হয় না। তার স্বল্প অনুষ্ঠানটাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করি। তাই বাবাজি মহারাজ বলছেন, এই কুকুরটাকে তাড়াইও না। অপূর্ব জন্মে অনেক বড় ভক্ত ছিল, কোন সাধু চরণে, বৈষ্ণব চরণে অপরাধ করার কারণে সে কুকুর কুলে জন্ম নিয়েছে, কিন্তু তার ভক্তিটা নষ্ট হয় নাই।
মনে রাখবে মা, সাধু চরণে অপরাধ এর মতো আর বড় অপরাধ কিছু হতে পারে না। নরোত্তম দাস ঠাকুর, যিনি প্রেম ভক্তির মহাজন, আস্থার আবির্ভাব তিথি, এই বৈষ্ণব সমাজ এক বাক্যে যার নাম শ্রবণে মস্তক অবনত করে, তিনি প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর, নিত্যানন্দ অভিন্ন প্রকাশ, যিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার খেতুরিতে জন্ম নিয়েছিলেন, জমিদারের সন্তান, কায়স্থ পরিবারে। তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, বিচিত্র পালঙ্কের শয়নের সুখ বিসর্জন করে যিনি ব্রজের ধুলায় এই অঙ্গকে দূষিত করেছিলেন। ভাবা যায়, জমিদারের সন্তান হওয়ার পরও যিনি গুণের গুণে চিৎকার করে উঠতেন। মা ডেকে বলেছিলেন, বল না পুত্র, তোর কিসের অভাব? আমি তো রাজমাতা, আমি তোর অভাব দূর করবো, বল না তোর কিসের অভাব? তুই আমার পুত্র, আমার কত আদরের পুত্র, তুই তো রাজপুত্র রে, তোর কিসের দুঃখ? এত এত দাস দাসী তোর সেবার জন্য আছে, ইন্দ্র সম ঐশ্বর্য আছে, বল না তোর কিসের দুঃখ? তুই ঘুমের করে চিৎকার করে উঠিস। নরোত্তম বলেছিলেন, সকল কিছুই আছে, কিন্তু এরপরও কোথাও যেন একটা আমার অভাব, কি যেন নাই, কি যেন একটা অতৃপ্ত বেদনা আমাকে গুমড়ে গুমড়ে কাঁদায়। কে জানি আমায় ডাকে মা। আমি চুপটা বন্ধ করি, যখন ঘুমের ঘুরে দেখি কে যেন দুটো বাহু তুলে আমায় ডাকছে, নরোত্তম, সংসার তোর জন্য না, আয়। কত কলি হত অগণিত জীব কাঁদছে রে, তাদের ক্রন্দনের ধ্বনি কি তোর কানে যায় না? সংসার সবার জন্য নয়, ত্যাগ সবার জন্য নয়, সৃষ্টি রক্ষার জন্য কেউ সংসারে যাবে, কিন্তু আমি জগতে কাউকে পাঠাই নরু। জগতের তরে নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে অন্ধকারে পতিত আবদ্ধ জগৎ জীবকে মুক্তির মার্গ দেখানোর জন্য। সংসার তোর জন্য নয়। আমায় কে জানি দুটো বাহু তুলে ডাকে মা, আমি চোখটা খুলে তাকে আর দেখতে পাই না। আমি রাজমাতা, আমায় বল কে? তোকে কোনো বৈদ্য দেখাই, কবিরাজ দেখাই, ডাক্তার দেখাই? না মা, আমি সুস্থ আছি। কিন্তু কে কে তোকে ডাকে? কে ডাকে আমি তো সেটা জানি না। কিছু কি উপলব্ধি করতে পারিস? হ্যাঁ মা, আমি দেখতে পাই কাঁচা সোনার মতো তার গায়ের বরণ, গেরুয়া বসনধারী, দুটো বাহু তুলে অনন্তকাল ধরে অপেক্ষা করে আছে আমায় আলিঙ্গন দেয়ার জন্য। আমি কতকাল ধরে তোর জন্য অপেক্ষা করছি। আমি যে প্রেমের ভাণ্ড সঞ্চয় করে রেখেছি তোর জন্য, একবার আয় না, একবার সে অহৈতুকী ব্রজ প্রেম আস্বাদন করার জন্য। আমি যাকে ডাকি সংসার তাকে ধরে রাখতে পারে না, আমি যাকে ডাকি সংসার তাকে ধরে রাখতে পারে না। তিনি আর কেউ নয়, তিনি আমার প্রেমের ঠাকুর গুড়া। নরোত্তম দাস ঠাকুর আজ আবির্ভাব তিথি। আজকের এই তিথিতে রাজশাহী জেলায় জন্ম নিয়েছিলেন প্রেম ভক্তির মহাজন নরোত্তম, যিনি না আসলে এই বৈষ্ণব জগৎ এত সমৃদ্ধ হতো না। ভোগ আরতি কীর্তন থেকে শুরু করে এমন কোন কীর্তন নেই যা আমরা নরোত্তম দাস ঠাকুরের লিখা গাই না। সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি থেকে শুরু করে এমন কিছু নেই যা তিনি জগৎকে দিয়ে যান নাই। হাজার হাজার কীর্তন রচনা করে জগৎ জীবকে তিনি সমৃদ্ধ করলেন, জীবনের পথ দেখালেন, জীবনের দিশা দেখালেন। তিনি জন্মের আগেই পদ্মায় সঞ্চয় করে রেখে গিয়েছিলেন শ্রীমান মহাপ্রভু প্রেম। সকল ভক্তদের পার্শ্বদের নিয়ে তিনি পদ্মায় স্নানরত অবস্থায় খেলি করছেন, জল খেলি, আর ডাকছেন নরু, ও নরু। সঙ্গে পার্শ্বদগণের মাঝে একজন বললেন, প্রভু আমাদের সাথে নরু নামে তো কেউ নাই, কাকে ডাকছো তুমি?
গৌরহরি বললেন, ওই যে দেখতে পাচ্ছ পদ্মার নিকটবর্তী নিরালা নিবৃত সবুজে ঘেরা একটা গ্রাম, ওই গ্রামে জন্ম নেবে আমার এক ভক্ত, যাকে ডাকবে মানুষ নরু, যার নাম নরোত্তম। নরের মাঝে উত্তম হবে সে। প্রভু, এখনো যে জন্মই নেয় নাই, তুমি তাকে ডাকছো? যে আসেই নাই জগতে, তুমি তাকে ডাকছো কেন? প্রভু বলে উঠলেন, আমি আগেই তাকে ডেকে যাচ্ছি। আমি যাকে ডাকি, আমি যাকে করুণা করি, আমি যাকে কৃপা করি, সংসারের কোনো বাঁধন তাকে বাঁধতে পারি না। আমি আগেই তাকে ডেকে যাচ্ছি, হে সংসারে এসে মায়ার জালে যেন আবদ্ধ হতে না পারে। পদ্মায় স্নান করে পদ্মাকে বললেন, ওগো পদ্মা, এই নাও প্রেমের ভাণ্ড, আমি তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি সঞ্চিত করে রাখো। আমার নরোত্তম যেদিন এসে তোমার বক্ষে স্নান করবে, হে পদ্মা, আমার নরু যেদিন এসে তোমার বক্ষে চরণ রাখবে, তুমি তাকে অহৈতুকী প্রেম দান করিব। এই প্রেম ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম। এই প্রেম সবাকারে বিতরণ করার জন্য কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর জগতের বুকে এলেন। পদ্মা, এই নাও, আমি তোমার কাছে প্রেমের ভাণ্ড সঞ্চয় করে রেখে যাচ্ছি, তুমি আমার নরুকে দিও।